200 কোটি টাকা আছে আমার ইসলামিক ব্যাংকে। আমার ডিসেম্বর পর্যন্ত আমার টাকা নিচ্ছে। কত পরিশ্রম চাই, ভাতা, তমুক ভাতা, যুব ভাতা, কৃষি ভাতা, উন্নয়ন ভাতা, সব ভাতা দিয়ে ভোট নিছো তুমি। আমি বলবো জনাব তারেক সাহেবকে অলসো, তিনি ছিলেন 17 বছর ইউনাইটেড কিংডমে। তিনি নো হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ব্যাংকিং, হোয়াট ইজ দ্য পার্টস অফ দ্য পাবলিক। পাবলিকের টাকা ওয়ান টাকা মানুষ কিন্তু টলার করে না। আমার মেহনতের টাকা আমি কেন টলার করব? এটা উনি ভালো করে জানে। তার ফার্স্ট ওয়ার্ড ছিল 100 দিনের কাজের মধ্যে প্রথম কাজ হওয়ার দরকার ছিল। আগে এই প্রবলেম সলভ করি, উনি অন্য প্রজেক্ট হাতে নিত। উনি যুবক ভাতা দিত, কৃষি ভাতা দিত, স্টুডেন্ট ভাতা দিত, ফাদার ভাতা দিত। আগে ইন্টারনাল প্রবলেম সলভ না করি দুনিয়ার সকল উনি প্রমিস দিয়ে দিছে এবং সকল তিনি প্রমিস পূরণ করতে চাচ্ছে। আমরা কই গেলাম? আমার টাকা পড়ে আমি অন্যায় করেছি। রাইট কোয়েশ্চেন, দিস ইজ দ্য রাইট কোয়েশ্চেন। আমাদের টাকা দিয়ে তাদেরকে শেডু দিয়ে দিল, তারা পালাইয়া গেল। এখন অন্য জনেরা আমরা কিন্তু এখন আমরা রাস্তায় বসে গিয়েছি। দ্যাটস দ্য কোয়েশ্চেন। এই প্রবলেম সলভ করতে হবে গভর্নমেন্টকে। গভর্নমেন্ট সলভ করুক তাদের যে কি জানি কেয়ার কার্ড উইথড্র করুক, আমরা চলে যাব। আমরা এখানে আসি নাই, আমরা এখানে কথা বলতে আসি নাই। আমরা এখান থেকে চলে যাব। আমরা এখানে আসি নাই, আমাদের টাকা ফিরাইয়ে দাও, আমরা চলে যাব। যদি সেটা দিতে সক্ষম না হয় পরবর্তীতে কি ধরনের কোয়েশ্চেন? কেন পারবে না? পারতেই হবে। গভর্নমেন্ট আগে কি বললাম? আগে তো বললাম সকল ব্যাংকের জন্য এজেন্সি থাকে লোনের টাকা পরিশোধ করার জন্য। সেই এজেন্সি যাইয়ে ধরবে, আপনি আমি যাব না, গভর্নমেন্ট যাবে, যাইয়ে তার এজেন্সির মাধ্যমে টাকা পরিশোধ করাবে। তার গাড়ি আছে, বাড়ি আছে, আত্মীয় স্বজন 14 গোষ্ঠী আছে, তার 14 গোষ্ঠীর সম্পদ উঠাই নিয়ে আসো, তুমি পাবলিকের টাকা দিয়ে দাও। এটা হচ্ছে পৃথিবীর লোক। এটা কি নির্বাচিত সরকার আসার পরে এটা কাজ করেছে নাকি আগে থেকে? কি কোয়েশ্চেন? আপনি রং কোয়েশ্চেন করলেন। এটা কিন্তু আগে থেকেই আছে, তারা চুপ করে বসে আছে। এখন যখন নির্বাচিত গভর্নমেন্ট হচ্ছে, নির্বাচিত গভর্নমেন্ট যখন 5-6টা প্রমোদন সবাইকে দিচ্ছে, তাহলে যারা এই টাকা নিয়ে ব্লক হয়ে রয়েছে তাদের প্রবলেম সলভ করবে না কেন? যদি 75,000 বলে কি যারা হোল্ডার, ব্যাংকের হোল্ডার 75,000 পরিবার, তাহলে এদেরকে আগে সমাধান করো, এদের প্রবলেম মিট করো, তারপর তোমরা অন্য সমাধান করো। তুমি কৃষি লোন, তুমি বেতার লেখা, তুমি অমুক বেতা তমুক বেতা দিয়ে তুমি মানুষকে শান্ত করতেছে। যারা রাস্তায় আছে আমাদের টাকা ফিরাইয়া দাও। আমার একটাই কথা, উইথড্র করো, আমি চলে যাব। আমি এখানে জন্য আসি না, আমি জব করি। আই হ্যাভ টু গো ব্যাক। আমি 200 কোটি টাকা আছে আমার ইসলামিক ব্যাংকে। আমার ডিসেম্বর পর্যন্ত আমার টাকা নিচ্ছে। কত পরিশ্রম চাই। আমার টাকা নেওয়ার সময় বলে নাই যে আসলে এই টাকা হবে না, গেছে এখন 2 লাখ টাকা আমাকে দিবে। আমার আত্মীয় স্বজন গরিব সবাই কিন্তু বসে রয়েছে, আমার দিকে থাকে, আমার আসবে, আমার টাকা দিবে। আমি কোথায় যাব? আপনারা শুনবেন যখন মানুষ মারা যাবে। গভর্নমেন্ট আগে আসি এই প্রবলেম সলভ করা, তার এই প্রবলেম সলভ করার পরে তুমি